আজকে শুধু আমি একটা পটলের সবজি দিয়ে দুর্দান্ত একটা নাস্তা করে দেখাবো। অনেক সময় হয় বাসাতে হুট করে মেহমান চলে আসে, কি দিব আমরা বুঝে উঠতে পারি না। তো আজকে রেসিপিটা সেই জন্যে বিশেষ একটা রেসিপি নিয়ে চলে আসছি আমি আপনাদের মাঝে। এই রেসিপিটি করার জন্যে বা নাস্তাটা করার জন্যে আমার অন্য কোনো উপকরণ লাগবে না, শুধু একটা উপকরণ হলেই হবে, পটল লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি পটল। আর এই নাস্তাটা বিকালের নাস্তা বা সন্ধ্যার চায়ের আড্ডায় বেশ একটা নাস্তা হবে, জম্বেশ একটা নাস্তা হবে। এই জন্যে আমাদের লাগবে পটল। তাই নাস্তাটা কিভাবে প্রস্তুত করছি এবং আহ, নাস্তাটা কিভাবে প্রস্তুত করছি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। না দেখলে বুঝতে পারবেন না যে শুধুমাত্র পটল দিয়ে এত ইউনিক একটা রেসিপি করা যায়। প্রথমে পটলগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে নিব। পটলগুলো একটু একই সাইজের নেওয়ার চেষ্টা করবেন, আর কতটা নাস্তা করবেন সে অনুযায়ী পটল নিবেন। বেশি নাস্তা করতে চাইলে অবশ্যই পটলের পরিমাণটা বেশি হবে, তাই আপনাদের ইচ্ছা অনুযায়ী পটল পরিমাণ কম বেশি করে নেবেন। পটলটার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি সম্পূর্ণ পটলের খোসাটা উঠিয়ে নিইনি, হালকা হালকা রেখে দিয়েছি। পটলটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। পটলের দুই পাশটা আমি একটু কেটে নিব। একটা পটল নিলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন। পটলটা আমি মিডিল দিয়ে কেটে দুই ফালি করে নিয়েছি। এ পর্যায়ে একটু বেশ ভালোভাবে লক্ষ্য করবেন একেবারে আমি পটলের প্রথম থেকে আমি শেষ পর্যন্ত কেটে নিচ্ছি না। এই যে দেখেন, খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন, আমি হয়তো অতটা বুঝাতে পারছি না। পটলটা এই অংশটা কেটে একেবারে ফেলে দিবেন না, তবে চিকন চিকন করে এইভাবে দেখেন, এভাবে করে আমি সবগুলো পটল কেটে নিব। সবগুলো পটল আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। শুধুমাত্র পটল দিয়ে যে এত সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। তাই প্রথম থেকে আশা করব শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন এবং দেখতে থাকবেন। পটলটা আমি প্রথমে ম্যারিনেট করে রাখার জন্য কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সে অনুযায়ী মরিচের গুঁড়া,
সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, হাফ চামচের মতো আদা রসুনের পেস্ট। এখন সব উপকরণগুলো আমি একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন। প্রত্যেকটা উপকরণ আমি বেশ পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেটের জন্য 10 মিনিট রেখে দিব। এরই মাঝে আমি পটলটা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিব 1 কাপের মতো বেসন, দিব হাফ কাপের মতো চালের গুঁড়া, আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়িটা দিলে একটু নাস্তাটা মুচমুচে হবে, খেতে বেশ ভালো লাগবে। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর এখানে আমার লাগবে একটা ডিম, দিয়ে দিব একটা ডিম। পটল মাখানোর সময় যে যে মশলাগুলো আমি দিয়েছিলাম সে মশলাগুলোই দিয়ে দেব। স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিব হাফ চামচের মতো আদা রসুন বাটা। ব্যাটারটা তৈরি করার সময় আমি কিছুটা সাদা তেল দিয়ে দিব, 1 চামচের মতো সাদা তেল, 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিবেন। তাহলে নাস্তাটা বেশ অনেকটা সময় ক্রিস্পি থাকবে। আমি এখন সব উপকরণগুলো বেশ ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি একটা পেস্ট তৈরি করব। এই জন্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে, বেশ একটু অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথম অবস্থায় বেশি পানি দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে এখানে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কেমন ঘনত্ব করেছি একটু দেখে বুঝে নেবেন। খুব বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না, এমন ভাবে একটা ব্যাটার রেডি করে নেবেন। পটলগুলো কেউ যদি মনে করেন যে হাতের সময় নাই, সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। তবে পটলগুলো যখন একটু ম্যারিনেট করে রাখবেন, দেখবেন একটু নরম নরম হয়ে যাবে। আমি এখন পটলগুলো বেসনে চুবিয়ে, প্রস্তুত করে রাখা বেসনে চুবিয়ে ভেজে নিব। হাতের কাছে আতপ চালের গুঁড়ি না থাকলে কেউ চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও এটা করতে পারেন, তাহলে নাস্তাটা একটু ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। একটু কিছুটা সময় রাখবেন, তাহলে এক্সট্রা যে ব্যাটারটা সেটা পড়ে যাবে। নাস্তাগুলো পটলগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলাতে একটা তেলের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরকম একটা ছড়ানো ফ্রাই প্যানই করার চেষ্টা করবেন। তেলটা হিট হয়ে গেলে আমি পটলটা দিয়ে বেসনে ভালোভাবে চুবিয়ে কিছুটা সময় আমি রেখে, এটা দেওয়ার সময় অবশ্যই একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা ফুলের মতো হবে, দেখতে বেশ ভালো লাগবে। বেসনটা একটু গা থেকে ছাড়িয়ে নেবেন এবং এইভাবে একটু চেপে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেকটা ফুলের মতো লাগবে। এক পাশটা হলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিব। কাঁচা অবস্থায় উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
নাস্তাগুলো খুব জোরে জালে ভাজা যাবে না, একটু লো ফ্লেমে রেখে হাতে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ভাজার পরে একটু বেশ ভালো লাগে দেখতে, ফুলের মতো হয়। আমি খুব সুন্দরভাবে এপাশ ওপাশ করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। পছন্দ মতো আমার কালার চলে আসছে। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিব। এইভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আমি সেম ভাবে অন্য অন্য পটলগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের ফুল পটলের নাস্তা। দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। সন্ধ্যার চায়ের সঙ্গে আড্ডায় হঠাৎ মেহমান আসলে এভাবে করে নিতে পারেন। হ্যাঁ, এই পটলের স্ন্যাক্সটা আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন, আবার স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। লোভনীয় একটা নাস্তা। দারুণ মুসমুসা এবং অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি আমার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাসায় অবশ্যই এইভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। খুবই মজার এবং টেস্টি নাস্তা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আজ এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।